মুহূর্তে আজ তো তোমাদের ফুলসজ্জা না বলো? সে তো পরশু দিন, আজ তো তোমাদের বাসর রাত, তাই না? কি মুহূর্তে তুমি কাঁদছো কেন? দেখো না চম্পাদি, মুহূর্তি তখন থেকে বসে বসে কাঁদছে, আর কেউ একটু এসে মুহূর্তির সঙ্গে কথাও বলছে না। এই শোন চম্পা, তোর বাড়িতে আর কোনো কাজকর্ম নেই, এখানে বসে বসে ওর সঙ্গে খোশ গল্প করছিস? সিরিয়াসলি ছোট মা, বাড়ির কাজের মেয়ের এত আদিক্ষেতা না জাস্ট দেওয়া যায় না। এটা কিভাবে কথা বলছো তোমরা? কি ধরনের ব্যবহার এটা? জিৎ, মুখ সামলে কথা বল। বাড়ির বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা বোধহয় ভুলে গেছিস তুই। না না, আমি ভুলে যাইনি। ঠাম্মির সাথে মাঝে মধ্যে তোমাদের কথা শুনলে মনে হয় তোমরাই বোধহয় ভুলে গেছো কিভাবে কথা বলতে হয়। জিৎ, দেখো ছোট মা, দেখো বাড়িতে একটা ২০ গাছের চারা জিরিয়ে রাখার ফলটা দেখো। তাছাড়া আমি একটা কথা তো কিছুতেই বুঝতে পারছি না, ঋষি সবকিছু জেনে শুনেও মোহরকে এই বাড়িতে থাকতে কেন অ্যালাউ করছে এখনো? দাদা ভাইয়ের প্রশ্নটা বাদ দিচ্ছি, এই বাড়িতে কে থাকবে কে থাকবে না সেই ডিসিশনটা কমপ্লিটলি ঠাম্মির। জিৎ, জিৎ, জিৎ তুই চুপ কর, ওদেরকে যা খুশি বলতে দে। আমার শোনার অভ্যাস হয়ে গেছে। আমি চাই না জিৎ যে আমার জন্য তুই এই বাড়ির বড়দের অসম্মান করিস। বাহ, দারুণ, অনেক ন্যাকামো হয়েছে, এবার দয়া করে একটু চুপ করো। বড়দের মাঝখানে এখানে দাঁড়িয়ে কি করছো? যাও ভেতরে যাও, যাও। বাড়িতে অনেক কাজ পড়ে আছে চম্পা, গিয়ে কাজ কর, যা। আর আমি চাই না যে এই বাড়িতে আমার মুখের ওপরে কেউ কথা বলুক, সেটা আমার অপছন্দের। চলে আয় তিথি। মুহূর্তে আমি জানি না কেন আমি এই কথাগুলো বললাম, তবে এর জন্য হয়তো ওরা তোমাকেই দোষারোপ করবে, সে কথাটা ভেবে আমার খুব খারাপ লাগছে। আই এম সরি ফর দ্যাট। কিন্তু দাদা ভাই তোমাকে যতই অবিশ্বাস করুক, আমি আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি, আর আর এই ছোট ভাইটা তোমার পাশে সব সময় থাকবে। বাড়ি ভর্তি লোকের সামনে আমাকে এইভাবে অপমান করার মানেটা কি? অপমান তোমাকে? মান অপমান এই বস্তুটা তোমার আছে নাকি? থাকলে এই বাড়িতে যা যা করে বেড়াচ্ছ সেগুলো করতে পারতে। কি বললে? তাই কি করে বেড়াচ্ছি আমি? আর শোনো, আমার সঙ্গে এইভাবে না একদম কথা বলার অধিকার নেই তোমার। তোমারও অধিকার নেই এই পরিবারের লোকজনের ক্ষতি করার। ক্ষতি? এই পরিবারের আমি ক্ষতি করছি? প্লিজ, এই পরিবারের যাতে ভালো হয় তার জন্য আমি এই বাজে মেয়েটাকে, যাকে ঠাম্মা এবারে বউ করে এনেছে, তাকে আমি বার করে দিই। শাট আপ! তোমার এত বড় অডাসিটি, তুমি ঠাম্মির নামে অভিযোগ করছো? মোহরকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য কারা কারা চক্রান্ত করছে, কাদের সঙ্গে তুমি হাত মিলিয়েছো, সবকিছু আমি জানি। আর সেগুলো কিন্তু প্রমাণ করতে আমার বেশি সময় লাগবে না, এই কথাটা মাথায় রেখো। তিথি, তিথি, বস, তোর সঙ্গে আমার কথা আছে। জয়ন্ত কি বলে গেল এসব? ও নাকি সব কথা জানে, সব কথা জানে যে কারা কারা চক্রান্ত করছে মোহরকে এই বাড়ি থেকে তাড়াবার জন্য। তিথি, আমার খুব ভয় লাগছে। তুই আমার কথা শুনছিস? দেখ, আমি মোহরকে এই বাড়ি থেকে তাড়াতে চাই, আমি জানি, কিন্তু এই পরিবারের কারোর ক্ষতি আমি চাই না। তুই বিশ্বাস কর, এই পরিবারের কারোর ক্ষতি আমি হতে দিতে পারি না। কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে সেটা মোটেও ভালো নয়। দেখলি না জয়ন্ত কি সব বলে গেল?
ছোট মাকে যেভাবেই হোক হাতে রাখতে হবে। ছোট মা যদি একবার ভয় পেয়ে গিয়ে এই কথাগুলো কাউকে বলে দেয় তাহলে তো আমি মুশকিলে পড়ে যাব। না না না, ছোট মা শোনো না, বলছি কি আমরা বরং একটা কাজ করি, আমরা কদিন মোহর আর ঋষিকে একটু ভালো করে ওয়াচ করি, তারপরে না হয় একটা প্ল্যান করা যাবে যেটা করে মোহরকে এই বাড়ি থেকে পার্মানেন্টলি আমরা বার করে দিতে পারি। ছোট মা তুমি একদম টেনশন নিও না, আমি আছি তো, কেমন? রিল্যাক্স। তোর কাকানের বেরোনোর সময় হয়েছে, আমাকে আমাকে যেতে হবে এখন, এসব কথা ভালো লাগছে না। না না, আর দেরি করা যাবে না, আমাকে এক্ষুনি একটা ইম্পর্টেন্ট ফোন করতে হবে। ফোনটা ওই তো। এই নিন স্যার। যেভাবে বলেছিলাম ঠিক সেইভাবে আছে তো? খামটা খুলে নিজের চোখে দেখে নিন স্যার। না, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, আবার দরকার হলে বলবেন কিন্তু। ঠিক আছে, যাও। ওকে স্যার, বাই। এই লোকটাকে আঙ্কেল? ফটো ডেভেলপার। এই লোকটাকে দিয়েই তোমার আর প্রিয়াঙ্কার ছবিগুলো সুপার ইম্পোজ করানো হয়েছিল, তাই আরো কয়েকটা আনিয়ে নিলাম। আসলে কি জানো, প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ির লোকজন অনেকেই ওকে বিশ্বাস করতে শুরু করে দিয়েছে। এরপর হয়তো একদিন মানে আমার কি হবে? আমি আমার সব কাজ বাজ ছেড়ে দিয়ে কলকাতায় এসে বসে আছি মুম্বাই থেকে। প্রিয়াঙ্কা যখন বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে কলকাতা চলে এসেছিল না, সব থেকে বেশি অসম্মান হয়েছিল আমার। প্রেস, মিডিয়া, টিভি চ্যানেল শুধু আমার ব্যাপারে লেখালেখি করেছে, আমি কিন্তু কোনো কথা বলিনি। আমার অসম্মানের থেকেও সব থেকে বেশি অসম্মানিত হয়েছে আমার বাবা, মিস্টার পিটার বিশ্বাস। তার অসম্মানটা কিন্তু আমি ভুলে যাব না। আমি প্রিয়াঙ্কাকে না নিয়ে এখান থেকে কোথাও যাব না। কুল ডাউন, কুল ডাউন মাই সান। সব কাজ এত তাড়াহুড়ো করে হয় না। এভরি গেম হ্যাজ ইটস ওন ওয়ে অ্যান্ড টাইম রিকোয়ার্ড। আমি যখন একবার বলেছি প্রিয়াঙ্কা তোমার কাছে আসবে, তখন সে আসবে, আসতে তাকে হবেই। আর সেই কারণেই তো এই ছবিগুলো আনালাম। কি ছবি? জানতে পারবে, তবে তার আগে তোমার সঙ্গে একটু প্ল্যানটা ডিসকাস করে নি। প্ল্যান? আজ কিন্তু তুমি এই বাড়িতে প্রথমবারের জন্য পায়েস রান্না করতে চলেছো। খুব মন দিয়ে রান্নাটা করো। এইবার হাতাটা হাতে তুলে নাও মোহরানী, তোমার হাতে গরম ছ্যাঁকা দিয়ে এই বাড়িতে তোমার রান্নাটা শুরু হয়ে যাক।